কি বলে সেটা শোনেন, একই কথা বলবে, মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি, এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরা দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়িয়ে বললাম, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রেবেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পারলে ফাঁসি দেন, বিচার করে পারলে তাকে দৌড়া মারেন, আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান AK আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতেই রেখে ভেঙে দিয়েছে, আমি ছবি দেখি নাই। তো এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম করে? গণতন্ত্র মানে ভালো বলেছে, টেবিল নাড়ায়েন না, মানে আমি তো নাড়াই না ভাই, টেবিল এমনি নয়, হাত দিলেই নয়, টেবিলটাই এরকম। যাই হোক, এরকম একটা সাপোর্ট ছাড়া আমি কথা বলতে পারবো না। তো এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেপ্তার করে আনা হচ্ছে, পাটগ্রামের ব্যাপার দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে দিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন, দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু। মানি, আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি না সেটা, কিন্তু তারপরে বলি, আপনি যদি চর মারেন বা ওই যে বলে না ইট মারলে পাটকেলটি খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে, মারতে মারতে মেরে ফেলেছে, লটকে রেখেছে অন্য জায়গাতে। ভালো কাজ হয়েছে না, ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার, তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? BGB দিয়ে হবে, র্যাব দিয়ে হবে? অর্থাৎ পুলিশকে ডেকে বলেন, যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। কই 2-2বার প্রধান উপদেষ্টা বসছেন তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা IG বদলে দিলেন, তাতেই সব কিছু হয়ে যাবে? পুলিশের 2টো DIG বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে, সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে বেড়েছে, কেউ 6 মাসে, কেউ 1 বছর লেগেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নাই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে তখন। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের? আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গিয়ে
উপদেষ্টার এপিএস বা পিএস কারোর সাথে কথা বলেছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন, এপিএস বা পিএস বলেছে এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টা এখন এই ধরনের কাজ আর করবেন না। আমি কিন্তু বলছি এটা আমি মানে কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরে সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? একটা ভালো জিনিস আছে, আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, ভালো এটা। এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারতো না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নেই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আর একটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? তাহলে কি হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশটি আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার। আমি বলছি যারা বলির হায়দার কিংবা ফয়েজ তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে, তারা দেখুক, শুনুক। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না। ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, যাতে ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। বাকি সময় যে আলোচনাগুলো চলছে, একটু আগে নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নেই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে। এখন পিআর হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেইটা তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে ওইটা কার্যকরী করা যাবে না। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন, তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রাসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা ধান্দাবাজ খুব বোঝে, ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করেছে ধরে ফেলবে, ওটা এই এত বড় সাহস বর্তমান সরকার আমরা এগুলো করিস। কিন্তু বিএনপি কেউ যদি করে, মনে করবে যে আজকে ধরবো, 6 মাস পরে বেরুলে আমার চাকরি থাকে কি না, কারণ 6 মাস পরে ক্ষমতায় কে যাবে? আমি এটা প্রচার করার জন্য বলি না। আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না, দাঁড়াবে অনেকেই, আমিও তো দাঁড়াবো, বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তাও বলছি না, কীরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবেন। প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকমই যদি হয়, প্রশাসন যদি মনে করে
প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে। আর ধরেন জিতু খারুক তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার